এই লোকটি 500 টাকার একটি জাল নোট মুচড়ে তার চায়ের মধ্যে রেখে দেয়। যখন সেই নোটটি বের করে তখন দেখতে হুবাহু আসল নোটের মতো ছিল। যখন সে বুঝতে পারে যে এই পদ্ধতি কাজ করছে তখন সে সব জাল নোট চায়ের মধ্যে রেখে দেয়। আসলে সে এই সমস্ত নোট তৈরি করেছিল। তারপর সে কাপড়ের দড়িতে ঝুলিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নেয়। এরপরে পরীক্ষা করার জন্য দুই বন্ধু রেল স্টেশনে একটি ছোট্ট দোকানে যায়। তারা এটা দেখার জন্য যায় যে জাল নোট চলে কি না চলে। দোকানদার নোটটিকে ধরে এবং সেটিকে দুইবার টানে, যার পরে তার চোখ রাগে ভরে যায় এবং সে ছেলেটির হাত ধরে ফেলে। তার বন্ধু অনুভব করছিল কিছু একটা সমস্যা হয়েছে, যার পরে দ্রুত সে তার বন্ধুকে টেনে নেয়। দুই বন্ধু অসহায়ভাবে দৌড়াতে শুরু করে। কয়েক কিলোমিটার দৌড়ানোর পর তারা কোনোভাবে পালিয়ে যেতে সক্ষম হয়। তারা ভাবতে পারেনি যে এত চেষ্টা করে তৈরি করা জাল নোটগুলো এভাবে ব্যর্থ হবে, কিন্তু তারা হাল ছেড়ে দেওয়ার মতো ছিল না। বাড়ি ফিরে দুই বন্ধু ভাবতে শুরু করে যে এই নোটগুলো এত আসল দেখাচ্ছে, তবুও তারা কিভাবে ধরা পড়ছে। সে দুইটি আসল নোটের মাঝখানে একটি জাল নোট রেখে দেয় এবং তার বন্ধুকে নকল নোট বের করতে বলে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে তার বন্ধু সাথে সাথে জাল নোট বের করে ফেলে। আসলে পার্থক্য ছিল নোটের কাগজে। আসল নোটগুলি একটি বিশেষ সুতির কাগজ দিয়ে তৈরি, যেখানে তারা জাল নোটগুলি সাধারণ কাগজ দিয়ে তৈরি করেছিল। এই দুইটি কাগজের গঠনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এই কারণে দোকানদার জাল নোটটি ধরে ফেলে, যার পরে তারা আসল কাগজ খোঁজার জন্য বেরিয়ে পড়ে।